এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওদের বুকের উপরে দাঁড়িয়ে बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। যারা আমাকে বা আমাদেরকে ভোট দেন না, সেই মুসলমান রামপুরহাটের বকটুইতে তৃণমূলের নিজের গোলমালে ভাদু আর আনারুল শিকল তুলে 7 জন মুসলিম মহিলা 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছিল। মুসলমানরা ভোট দেয় মমতাকে, মমতা যাওয়ার আগে আমি গেছি। বিরোধী দলনেতা তার যে কর্তব্য, তার যে ধর্ম, সেই ধর্ম আমি পালন করেছি। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভাঙা হয়েছে, হাইকোর্টের অনুমতি নিয়ে আমি পৌঁছে তাদের পাশে পৌঁছেছি। ধুলিয়ান শামসেরগঞ্জে 10টা হিন্দু বাড়ি, হিন্দু গ্রাম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নুন খাওয়ার বাটিটুকু পর্যন্ত নেই। আমি সেখানে পৌঁছেছি এবং সিপিআইএম করত 75 বছরের হরগোবিন্দ দাস, 45 বছরের চন্দন দাস, তাদেরকে পশু কাটার ছুরি দিয়ে খুন করা হয়েছিল। আমি তাদের কাছে পৌঁছেছি। কখনো মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরের মূর্তিকে ভেঙে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, সেখানেও পৌঁছেছি। কলকাতার গার্ডেন রিচে দুর্গাপূজায় গায়ত্রী মন্ত্র চণ্ডী পাঠ করা যাবে না, এটা আমাদের এলাকা, সেখানেও ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের আরতি করে এসেছি। এর বাইরেও কখনো সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, পেনশনারদের প্রাপ্য অধিকার ডিএর লড়াইতে পাশে থেকেছি। পঞ্চায়েত নির্বাচনের পরে মগরাহাটে সিপিএম আইএসএফ এর মুসলমান কর্মীদের মেরে ঘরছাড়া করা হয়েছিল, ত্রাণ নিয়ে পৌঁছেছি দল না দেখে। 26,000 চাকরি বাতিল, যোগ্য চাকরি প্রার্থীদের লড়াইতে আপনাদের বিরোধী দলনেতা আগে পৌঁছেছে। কখনো ময়নাগুড়িতে তফসিলি জাতির মহিলার উপরে গণধর্ষণে কলকাতা থেকে আমি আগে পৌঁছেছি। কখনো কালিয়াগঞ্জে ক্লাস 12 এর ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে ধর্ষণ করে খুন হয়েছে, মমতা ব্যানার্জি যায়নি, বিরোধী দলনেতা গেছে।
হাঁসখালিতে ক্লাস 9-এর নবশূদ্র শিডিউল কাস্ট পরিবারের ছাত্রীকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, সেদিনও আমি প্রতিবাদী মুখর হয়েছি। অভয়ের মা বাবা আমাকে তাদের আত্মীয় বলে দাবি করে। আরজি করে ডাক্তার বোনের গণধর্ষণ, তার উপরে অত্যাচার করে খুন করার বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই রাজ্যের একজন নিজেকে সংবেদনশীল মানুষ হিসেবে দাবি করে প্রত্যেক দিন তাদের লড়াই আন্দোলনে সাথে থেকেছি। তাই আপনাদের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, গতবারে মালিককে হারিয়েছেন, এবারে ভাড়া করে কর্মচারী নিয়ে গেছি। মালিককে যত ভোটে হারিয়েছেন, বিক্রি হয়ে যাওয়া ভাড়াটিয়া কর্মচারীকে আপনারা তার থেকেও অনেক বেশি ভোটে হারাবেন, এ বিশ্বাস আমি রাখি। আমি আপনাদেরকে মাছ মাংস মন্ডা মিঠাই খাওয়ার দিতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে শান্তিতে রেখেছি। 2021 নির্বাচনের পরে 2021 2রা মে চিল্ল গ্রামের দেবব্রত মাইতি, তার খুন, 4 জন হাত পা ভেঙে দেওয়া আপনারা ভুলে যাবেন না। ভুলে যাবেন না দক্ষিণ কেন্দ্রামারি 45টা হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া, ভুলে যাবেন না তারাচন্দ বাড়ে 17টা হিন্দু বাড়ি লুট করা, আপনারা দয়া করে ভুলে যাবেন না। অন্যদিকে 23-এর পঞ্চায়েতে 17-র মধ্যে 11 পঞ্চায়েত জিতেছি, 2টো ব্লক জিতেছি, কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও গোলমাল করতে দিইনি। ভেকুটিয়া সোনাচূড়াতে 2টো ঘটনা ঘটেছিল। আমি আমাদের দলের নেতাদের বলেছি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। সুফিয়ান সাউদ্দিনরা, হাবিবুররা, আল রাজিরা, তারা যা করে এই কাজ আমরা করতে পারি না। আমাদের ধর্ম এই জিনিস শেখায় না। আপনারা দেখেছেন 24-এর লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000 ভোটে জিতেছে। নন্দীগ্রামের ব্যবধান 2000-এর বদলে 8,200 হয়েছে। কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও হামলা করতে দিইনি। আর তৃণমূল কংগ্রেস, তার যে নেতারা আছেন এই ব্লকে, তারা কি কি করেছে আরো শুনুন। কুকুরের লেজকে যেমন টানলে সোজা হয় না, কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং পরিবর্তন হয় না, এখানকার এই জঙ্গিগুলো, মৌলবাদী নেতাগুলো, যারা টাউন ক্লাবে ককটেল বোমা ফাটিয়েছিল, তারা রানী চকে অপর্ণা, বয়ালের গোপাল চকে রিনা, তাদের উপরেও অত্যাচার করেছিল। 2024 লোকসভার ভোট ছিল 25 মে। 23 মে রাত্রে মনসা বাজারে রাধারানী, আমাদের রথিবালা আড়ি, তাকে থেতলে খুন করেছে 65 বছরের বৃদ্ধা শিডিউল কাস্ট পরিবার। কাঞ্চননগরে ভূমি উন্নয়ন ব্যাংকের ভোট ছিল। আপনারাও যারা কৃষি ঋণ নেন, তারা ভোট দিতে গেছিলেন। দুপুরবেলা, বেলা 1টা, 400 পুলিশ, অ্যাডিশনাল এসপি, 10টা মিডিয়া, 5,000 লোক ভোট দিচ্ছে। এই গুন্ডাগুলো দাউদপুরের শামসুল, শামসাবাদের মনসুর, গড়চক্রবেড়িয়ার আলরাজি,
হাজরা কাটার সাউদ্দিন, জাকির, এরা ভোটারদের উপরে সবার সামনে এত বড় বড় শক্তিশালী বোমা নিক্ষেপ করছে। আজকে আমি আপনাদেরকে শান্তিতে রাখার মন্ত্র নিয়ে নন্দীগ্রামকে আগলে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, উন্নয়নও আমি করেছি। এইচডিএ চেয়ারম্যান, এই যে ঢালাই রাস্তা দিয়ে আমি এলাম, চৌরঙ্গি বাজার দিয়ে আমগেছিয়া যাব, লোহার রড দিয়ে বানানো। নন্দীগ্রামের সঙ্গে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। আপনি নন্দীগ্রামের শহীদ পরিবারের রক্ত মারিয়ে হয়েছেন বলেই 2011-তে হয়েছেন, নইলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনি কি কি অন্যায় করেছেন? 6 জন শহীদ পরিবার ডেথ সার্টিফিকেট দেননি, আমি হাইকোর্ট করে আদায় করতে হয়েছে। লজ্জা লাগে না আপনার? 4 জন শহীদ পরিবারকে তৃণমূলের নাম লিখায়নি বলে সরকারি টাকা দেননি, 4-4-16 লক্ষ টাকা। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সুব্রত মুখার্জি মন্ত্রী থাকার সময় জল প্রকল্প এনেছি। ওখানে চক্কামিনাতে ট্যাঙ্কার রিজার্ভ বার হয়ে গেছে, নরঘাটে দেখবেন। হরিপুর থেকে ঘোলপুকুর, সোনাচূড়া রাস্তার পাশে পাইপগুলো উঁচু হয়ে পড়ে আছে, নোংরা জমছে, জং পড়ছে, পাইপগুলো পাততে দেননি। জলটাকে শুধু বিজেপি খেত, আপনার আলালের দুলাল জাহাজ বাড়ির মালিক সুফিয়ান খেত না, তার জামাই নান্টু খেত না। আপনি আর কি অন্যায় করেছেন? রেল প্রকল্প এনেছিলাম আমি এমপি থাকার সময়। নন্দীগ্রাম থেকে, বটতলা থেকে দেশপ্রাণ বাজকুল অব্দি রেলপথে যুক্ত হবে নন্দীগ্রাম। 80 একর জমি দরকার ছিল, 74 একর জমি রেলের হাতে ছিল, আর 6 একর জমি দিলে আমি নির্বাচনের আগেই আপনাদের রেলগাড়িতে চড়িয়ে দিতাম। 6 একর জমি দিল না নন্দীগ্রামের লোক। আরে রেলে কি শুধু হিন্দুরা চড়ত? মুসলমানরাও চড়ত। আমিও 1,10,000 পেলে আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনি যা যা অন্যায় করেছেন তার হিসাব আপনারা 23 তারিখে নিন। কারণ মমতা ব্যানার্জি নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। শুধু হারবেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। আপনি প্রার্থী খুঁজে পাননি। আমি তো চেয়েছিলাম সব জায়গায় বলেন আমি নাকি গণনায় কারচুপি করে আলো নিভিয়ে জিতেছি। তা আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে, তার আবার বহু রঙ্গ, নাম আমি বলবো না, কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। এর থেকে বামপন্থী কবির মোহাম্মদকে বেশি লোক চেনে। আমার সঙ্গে উনার দেখা হয়েছে একটু আগে, আমি নমস্কার করেছি, ভদ্রলোক। তিনি আবার ভাষণ দিয়ে যাচ্ছেন নীতির কথা। তিনি জানেন
বয়ালের গ্রাম পঞ্চায়েতে পদ্ম ফুলের মেম্বার। আমি অবজেকশন দিলে নমিনেশন কেটে যেত। আর ওরা বলতো শুভেন্দু অধিকারী মালিককে তো ভয় পায়, কর্মচারীকেও ভয় পাচ্ছে। আমি অবজেকশন দিইনি বন্ধু। কি বিচিত্র রঙ্গ। হ্যাঁ, আমি তৃণমূল করতাম 6 বছর আগে। হ্যাঁ, আমি এমএলএ মন্ত্রী ছিলাম। কিন্তু আমি সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপির মেম্বার হয়েছি। 23শে নভেম্বর 2020 এইচডিএ ছেড়েছি, 27শে নভেম্বর মন্ত্রিসভা ছেড়েছি, 16ই ডিসেম্বর এমএলএ ছেড়েছি। একজন স্বাধীন নাগরিক হিসেবে অন্য দলের মেম্বারশিপ নিয়েছি। আর ইনি বয়ালে পদ্ম ফুলের মেম্বার, আর ভোটে লড়ছেন ছিন্নমূলের প্রতীকে। উনি জানেন জিতবেন না, কিন্তু পঞ্চায়েতটা থাকুক, করে খাওয়ার জায়গা তো, মালকড়ি তুলতে হবে। তা জাল আর গামছা দুটা কেন যাবে, যে কোনো একটা যাক। তাই তিনি পঞ্চায়েত মেম্বারশিপ রেখে দিয়েছেন। ভোট আপনারা করুন। এখন যদি ভাতা টাতা ইত্যাদি মিলে, পিএম কিষাণ সব মিলে আপনার বাড়িতে 6,000 টাকা ঢোকে, 1 জুন বিজেপি সরকার তৈরির পরে 12,000 টাকা পাবেন। যদি 12,000 টাকা ঢোকে তাহলে 24,000 টাকা পাবেন। কিভাবে? মহিলাদের 1,500 টাকা আমরা 1 জুন ঢোকাবো 3,000। যুবকদের আমরা 1,500 টাকাটা পাঠাবো 3,000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন, 2,000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9,000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী সেটির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয়ে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন মহিলারা, বোনেরা, কন্যারা, গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা। তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেব। আর চাকরির বয়সে মমতা তো চাকরি দেয়নি, শিল্প তাড়িয়েছে। এই নন্দীগ্রামে 30,000 ছেলে বাইরের রাজ্যে কাজ করে, জানেন? নন্দীগ্রাম একে 18,204 জন ছেলে কোথায় কাজ করে জানেন? উড়িষ্যা বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, গুজরাট বিজেপি, উত্তরপ্রদেশ বিজেপি, অন্ধ্রপ্রদেশ বিজেপি, কেরালায় কিছু আছে। এই 18,204-এর মধ্যে আবার মমতাকে যারা ভোট দিয়েছে সে 10,000 মুসলমানও আছে। এরা আমাদের এখানে বলে হিন্দুর পার্টি, আর বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে আর মমতার রাজ্যে টাকা পাঠায়। এটাই কঠিন বাস্তব। 5 বছর চাকরিতে আবেদনের বয়স সীমা ছাড় দেব। 6 মাসের মধ্যে সরকারি 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে শিক্ষক সহ। কার্বন কপিতে পরীক্ষা হবে, যা লিখবেন 1 কপি বাড়িতে নিয়ে আসবেন, কেউ নাম্বার চেঞ্জ করতে পারবে না। আপনারা বিজেপিকে আনুন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবেন। আমরা কথা দিতে পারি টাটা সহ শিল্পকে আমরা ফেরাবো।
আর মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনে নিয়ে যাবে সরকার। মাঝখানে কোনো দালাল থাকবে না। মৎস্য সাথী প্রকল্প চালু হবে এবং শিক্ষাক্ষেত্রে পিএম শ্রী চালু হবে। আনুন বিজেপিকে, ধর্ষণ শব্দটাকে তুলে দেব। কেউ যদি ধর্ষণ এর মতো কুকাজ করেন, সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেব। আরজি করের মা পানিহাটিতে বিজেপির প্রার্থী বলছে আমার মেয়ের বিচার দিতে পারে একমাত্র বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে প্রার্থী। কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল বিজেপির পতাকা হাতে রাস্তায়। মা বোনেরা জাগুন, দেবী শক্তি জাগুন। এই অন্যায় মেনে নিতে আমরা পারবো না। বিজেপি বলছে লাখপতি দিদি বানাবো, মহিলা নিরাপত্তায় দুর্গা স্কোয়াড বানাবো, মহিলা পুলিশের ব্যাটালিয়ন গড়ব মাতঙ্গিনী হাজরা রানী রাসমণির নামে। আর মমতা ব্যানার্জি বলছে মহিলারা সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোবেন না। এই তফাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির। আমাকে জেতাবেন তো? জেতাবেন তো বড় মার্জিনে? আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করব। হিন্দু গ্রামগুলোতে তৃণমূলের পতাকা আছে, মুসলমান গ্রামগুলোতে বিজেপির পতাকা নেই। মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না, হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। আপনারা কবে ঐক্যবদ্ধ হবেন আমি জানতে এসেছি। মোহাম্মদপুর হাই মাদ্রাসা বুথে আমি পাই 2টা, তৃণমূল পায় 800। মোহাম্মদপুর হাই স্কুল বুথে, হিন্দু প্রধান বুথে 700 ভোট পড়লে আমি পাই 400, তৃণমূল 250, সিপিএম এবং অন্যান্যরা 50। একটু ভেবেছেন? একটু ভেবেছেন? আপনারা ভাগ হচ্ছেন, ওরা কিন্তু ঐক্যবদ্ধভাবে ভোট করছে। আপনি ভাবুন, ভাবতে থাকুন। মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ কার জন্য হয়েছে? তার নাম মমতা। ভাবতে থাকুন। 85% থেকে 65% হয়ে গেছেন। এই অঞ্চলে সংখ্যালঘু হয়ে আছেন। মুর্শিদাবাদের সনাতনীদের অবস্থার দিকে তাকান আর ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন। আমি আশা করব যদি হাই মাদ্রাসা বুথে আমাকে একটা ভোট না দেয়, তাহলে মাথায় টিকা, ধুতি পরা, গলায় তুলসী রাখা, বিবাহিত মা বোন দিদি হাতে শাঁখা পলা সিঁদুর রাখা, ঘরে তুলসী মঞ্চ থাকা ভোটাররাও তাদের বুথে তৃণমূলকে শূন্য করবে। তাই তো? ঢুকলো মাথায়? ঢুকলো? ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম।